আচ্ছা, ওকে। হ্যাঁ, তো বয়স বলার ক্ষেত্রে ফরাসিতে কি বলতে হয়? avoir ভার্ব দিয়ে বলতে হয়, তাই না? আবার বলতে হয় কি? যে 30 ans এভাবে বলতে হয়। আপনি যদি বলেন, কারণ কি am মানে কি ফরাসিতে suis, je suis, কিন্তু এখানে je suis দিলে ওটা absolutely wrong। আপনাকে কি বলতে হবে? যে avoir ভার্ব ইউজ করতে হবে, রাইট? যে 30 ans মানে হচ্ছে I am 30 years old। লেখা আছে বেসিক্যালি I have 30 years, এরকম লেখা আছে। কিন্তু বলতে হবে এভাবে, হ্যাঁ? তো ঠিক একইভাবে আপনি যখন বলবেন ইংরেজিতে কি বলি? I am is RISTY ট্রাস্টি, দেন I am, আচ্ছা হাংরিটা আগে লিখি তারপরে ট্রাস্টি লিখছি। I am IUNG I'm hungry, হ্যাঁ? I'm hungry, I'm thirsty. সো এগুলো এগুলো আবহাওয়া ভার্ব দিয়ে বলতে হয়। আপনাকে বলতে হবে বেসিক্যালি যে FAIM, হ্যাঁ? ফা, এটাকে বলে ফা। যে ফা মানে আই এম হাংরি। এখানে বেসিক্যালি লেখা আছে আই হ্যাভ হাঙ্গার লেখা আছে। কিন্তু হবে আই এম হাংরি, হ্যাঁ? দেন আই এম থ্রাস্টি কিভাবে বলবেন? যে সরি যে সরি সোয়াফ, যে সোয়াফ, হ্যাঁ? সো বেসিক্যালি আই হ্যাভ এখানে লেখা আছে বেসিক্যালি আই হ্যাভ থ্রাস্ট, হ্যাঁ? কিন্তু আমরা ট্রান্সলেশন করব কি আই এম থ্রাস্টি। তো এটাও আবহাওয়া ভার্ব দিয়ে বলতে হয়। মানে থার্স্ট, হাংরি থার্স্টি কথাটা আবহাওয়ার সাথে ইউজ করতে হয়, হ্যাঁ? এবার আসেন মানে আমার গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, হ্যাঁ? বা আজকে আবহাওয়াটা গরম, আজকে আবহাওয়াটা ঠান্ডা। তো বললাম যে আবহাওয়া রিলেটেড কথা আসলে কি হবে? ফেক ভার্ব দিয়ে বলতে হবে। ফেক ভার্ব। তো যদি বলেন যে আ আজকে 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 ঠান্ডা। তাহলে কি বলবেন? ইল ফে। এটা ওই যে ইলের সাথে, ইল মানে এখানে কিন্তু হি বুঝাচ্ছে না। এখানে ইট বুঝাচ্ছে। ঠিক আছে? সো ইল ফে এফ আর ও আই ডি। ইল ফে froid et aujourd'hui aujourd'hui il fait froid। এখানে বেসিক্যালি লিটারাল ট্রান্সলেশন হচ্ছে ইট মেক্স কোল্ড টুডে, এরকম লেখা আছে ইট মেক্স কোল্ড টুডে। বাট আমরা কি করব যে ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ এই ফে মানে এখানে ইজ ধরে নিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইটস কোল্ড টুডে এরকম হবে। যদি গরম হয় সেক্ষেত্রে একইভাবে বলতে হবে ইল ফে, ইল ফে CHAUD তো ইল ফে তো ও আচ্ছা প্রযুক্তি ২ বানান এখানে হয়েছে। ওকে AOJOEFDHEY aujourd'hui il fait chaud। শো মানে হচ্ছে হট বা গরম, হ্যাঁ? ইটস হট টুডে, ইটস হট টুডে, কারেক্ট? প্লাস ওই যে আর কয়েকটা দেখালাম যে আজকে আবহাওয়া। স্যার, জি প্লিজ। এই লাস্টে অযোগ, অযোগ দিয়ে এটা একটু ভালো করে প্রনাউন্সিয়েশনটা একটু ইয়ে করলে ও একবার করবে। ও কি হয়? ও সু যোগ দুই, এটা কি হবে? অযোগ ২, দুই। এইচ তো সাইলেন্ট, হ্যাঁ? ওটা উচ্চারণ হবে না। তাহলে ডি উ, দে উ কি হবে? দু, আই কে বলি ই, তাহলে কি হবে একসাথে? ২, ওকে? অযোগ, অযোগ অযুগ দুই ২, মিন্স টুডে। টুডে, ইয়েস। অযুগ ২ মিনস টুডে। টুডের কি আরো কোনো মানে ইয়ে আছে নাকি এটাই সব জায়গায় না আমরা এটাই এটাই, লিখবো? এটাই। সব জায়গায় আপনি এটাই পাবেন। অযুগ ২ মানেই ওকে, টুডে। ওকে। আচ্ছা, তাহলে ক্লিয়ার যে আমরা বয়স বলা অথবা আমাদের হাংরি থার্স্টি এই কথাটা বলতে গেলে আবহাওয়া ভার্বের সাথে বলবো। আর যখন আবহাওয়া রিলেটেড যেকোনো কথা আমরা ফেক ভার্বের সাথে বলবো। ওকে? এটা একটু মনে রাখতে হবে। ওকে, সো এখানে আপনাদের বইয়ে ওই কথাটাই বলছে যে সোয়াফ, ফা, কোয়া, টু, হ্যাঁ? এই যে ট্রাস্টি, হাংরি, কোল্ড, হট, হ্যাঁ? এরকম বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়টা শেষ। নেক্সট অধ্যায়ে চলে যাই আমরা। এই শপিং বুক ইত্যাদিস। আচ্ছা, এই নিয়ে তো পুরোপুরি। আচ্ছা, এবার কে পড়বেন? মসিউ আবি আছেন আপনি? জি আছি। ওকে, জি মসিউ, এই টাইটেলটা পড়েন। Apprendre ou না, à আফন্দ l'aise? কি হবে? আফন্দ, Apprendre. Apprendre ou à laisser? লেইসে কি হবে? Laisser. লেইসে, হ্যাঁ। কি বলেছে? apprendre ou à laisser। আচ্ছা, আচ্ছা। apprendre means to take, হ্যাঁ? apprendre means to take। বলতেছে take or leave। laisser শব্দের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে to let, to Let.
টু লেট, লাইক আপনি যদি বলেন যে লেট মি গো, তখন ফরাসিতে কিন্তু এই ভার্বটা ইউজ করতে হয়। লেট মি অ্যালোন, হ্যাঁ? আই লেট ইউ গো, তখন সব জায়গায় লেস ইউজ করতে হবে, হ্যাঁ? je te laisse aller মানে আই লেট ইউ গো, হ্যাঁ? অথবা laisse-moi tranquille, ফরাসিরা বলে কি লেট মি অ্যালোন, laisse-moi tranquille, হ্যাঁ? এরকম বলে। আচ্ছা, যাই হোক, এখানে লিভ বোঝাচ্ছে। লেট মানে কোনো কিছুকে লিভ করা, ছেড়ে দেওয়া, তাই না? বলতে আপনি কোনো কিছু ধরে রাখেন অথবা মানে রাখেন অথবা ওটা ছেড়ে দেন, হ্যাঁ? মানে টেক ইট অর লিভ ইট, এরকম লেখা আছে। ওকে, ফাইন। দেন এখানে বেসিক্যালি যে গ্রামারটা উ এবং এর ব্যবহার। উ মানে কি? অর, তাই না? অর। আর এ মিন্স আমরা অলরেডি জানি এ মিন্স এন্ড। তো And অর এন্ড কোথায় ব্যবহার করতে হয় এটা কি আবার নতুন করে শেখার দরকার আছে? আমার মনে হয় দরকার নাই, তাই না? মসু জি প্লিজ। আলেজে আলেজে যখন বলি আলেজে মানে লেটস গো না? হোয়াট? আলেজে হ্যাঁ, হ্যাঁ। আলেজে মানে লেটস গো না? লেটস আচ্ছা, এটা কিন্তু লেইজে না, এটা ডাবল এস লেইসে। কি হবে? লেইসে। আচ্ছা, আমি এটা দিয়ে উদাহরণ দিই। লেইসে মানে লেট অনলি, এটা কি হবে? জাস্ট লেট হবে, হ্যাঁ? এলএআই ডাবল এস। লেইসে মিন্স টু লেট। এই যে লেট ভার্ব বলি না, ওটাকে বলে লেইসে। তবে যেটা বললাম যে আই লেট ইউ গো, তখন কেমনে বলবেন এটা? এটা বেসিক্যালি বলতে হবে যে জো তো লেস আলে। ওকে, জো তো মানে কি আমি তোমাকে, লেট মানে অ্যালাউ করলাম, কি আলে মানে গো, যেতে। আই লেট ইউ গো, তাই লেখা আছে, ঠিক আছে? এরকম। সো ওটা ওইভাবে ব্যবহার করবে। ওকে। যদি বলি লেটস গো অর ও আসেন যাই, লেটস গো। ওকে, তাহলে লেটস গো বললে তো তখন আপনার লেইসে ভার্বের তো দরকার নাই, কারণ ফরাসিতে ইম্পারেটিভ করতে হয় যে কি, জাস্ট আপনাকে বলতে হবে আলো। কি বলতে হবে? আলো। ওই যে নূর ফর্মটা আছে না, নূর সাথে কি হয়? নুস আলো। এই ফর্মটা বললেই লেটস গো এর সাথে অটোমেটিক অ্যাটাচড আছে, আলাদা করে লেইসে বলার কোনো দরকার নাই। Right. রাইট? হ্যাঁ, এটা আপনাদের ইম্পারেটিভ শিখাইছি না আমি, ওইখানে তো বলেছিলাম, রাইট? জাস্ট আলো বললেই লেটস গো হয়ে যাবে, ঠিক আছে? লেটস স্পিক কি বলবেন? পারলং, হ্যাঁ? পারলং। লেটস ইট, মজং, এরকম হবে, হ্যাঁ? মজং। লেটস প্লে, জুয়ং। তো এখানে লেসে লাগবে না। ওকে, আচ্ছা, পড়তে হবে এই যে কনভারসেশনটা, এখানে একটা ইয়ে লেখা আছে। এখানে পড়েন, বুঝছো? এই যে এই কথাগুলো পড়েন, ট্রান্সলেশন করেন। M.A. Bonjour, Roger. Bonjour, Roger, হ্যাঁ, Roger, হ্যাঁ? Roger. J'aimerais J'aimerais, des informations. ফরাসিতে আইএন ইন কে কখনোই ইন বলবেন না, ওটা সবসময় Oh, sorry. হবে, ঠিক আছে? ইটস নট ইন, ফরগেট ইংলিশ। ইনফরমেশন কি হবে? Information. আইএন কে সবসময় হবে, এটা নাসাল নাকের মধ্যে থেকে সাউন্ড আসে। ইনফরমেশন লিয়াজ হবে des informations, এটা এসের সাথে হবে। তাহলে বলতে j'aimerais des informations, দেন Sur votre collection. Votre collection. কালেকশন বললে ইংরেজির সাথে কি পার্থক্য থাকলো? কোলেকশন কি হবে? Collection. কোলেকশন, সিওকো, হ্যাঁ, নট কা। কোলেকশন। দেন Elle est très লেভেল, belle. Très লেভেল। belle. ট্রান্সলেশন করেন। Hi, Roger. হাই রজার, হ্যাঁ। I think it will be, I would like to আই উড লাইক টু, হ্যাঁ, বা আই উড লাইক সাম ইনফরমেশন, এরকম লেখা আছে। আই উড লাইক সাম ইনফরমেশন কি সম্পর্কে? information অ্যাবাউট ইওর ভট শিখছেন না? collection. নোমামে ততাতে সস আছে, নথ নথ নো ভথ ভথ ভ মানে কি ইওর, তাই না? ইওর কালেকশন। সো আই উড লাইক টু হ্যাভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইওর কালেকশন। দেন Elle মানে তো she. নো, এখানে সি বোঝাচ্ছে না, এখানে ইট বোঝাচ্ছে। এই যে এল দিয়ে Okay. কালেকশন কে বোঝাচ্ছে, কালেকশন যেহেতু ফেমিনিন এই জন্য এল দিয়েছে, ইট বোঝাচ্ছে, ঠিক আছে? ইট ইজ ভেরি বিউটিফুল, তাই লেখা আছে। এল এ très belle। তারপর পরেরটা বলুন। Roger. আপনি জাস্ট কনভারসেশনটা পড়েন, এটা পড়া লাগছে। Bonjour, merci. Ce sont des sleds. সোসন, Ce sont দেখলে, des sleds. নট দেস, দে, হ্যাঁ, অনলি দে। Des. সোসন দেখলে
Desley du না, নট স্লে, এটা ক্লে। কি হবে? সিএল ক্লে, clé. ক্লে, হ্যাঁ। দে ক্লে Ce ডু, sont des clés du এখানে আছে euh, ফান্তুইতিয়েম, কি হবে? qui? ফান্তুইত, মানে এখানে কত লেখা আচ্ছা আছে? রোমান নাম্বারে লেখা আছে, মানে এক্স মানে 10, ভি মানে 5, তার মানে কি 15, সাথে 3টা দাগ আছে, তার মানে 16, 17, 18, 18 শতকের, দশকের কথা বলছে, শতকের কথা বলছে, হ্যাঁ। আর ওই যে লাস্টে একটা ছোট্ট ও আছে, ওটা দিয়ে ওই ইয়ে বোঝায়, লাইক 18th, হ্যাঁ, ওই যে 10th এর যেটা, ওইটা বোঝায়, হ্যাঁ। তাহলে বলতে হবে ডিজউইতিয়াম, কি হবে? ডিজউইতিয়াম সিয়াক্লু, ডিজউইতিয়াম Siècle. সিয়াক্লু, সিয়াক্লু মানে হচ্ছে সেঞ্চুরি, হ্যাঁ। 18th সেঞ্চুরি, কি হবে? 18th 18th century. সেঞ্চুরি। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, আপনাদের না দেখা দিলে ভালো লাগছে না, দেখাই দিই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এআই, এমইআর, এইম একটা ভার্ব, আর একটা হচ্ছে হু, হ্যাঁ, হুল ওয়ার্ক। সো আপনি যখন আই উড লাইক বলবেন, তখন এইমে হবে এভাবে, এটা মুখস্থ করবেন। এটা একটা টেন্স আছে, বাট প্রেজেন্ট মানে A1 লেভেলে ওই টেন্সটা নর্মালি শেখানো হয় না, আপনি B1 A2 তে গিয়ে শিখবেন। আমি জাস্ট যেভাবে লিখে দিচ্ছি ওভাবে মুখস্থ করবেন, হ্যাঁ। ওকে, আই এম, এমএ, আর জেমঘে, এখানে কি লেখা আছে? জেমঘে মানে হচ্ছে আই উড লাইক, এই লাইক, হ্যাঁ। এরপর যদি ভার্ব দেন তাহলে টু প্লাস ভার্ব হবে, আই উড লাইক টু নো, তাহলে কি দিবেন তখন? সাভোয়ার, হ্যাঁ। এখানে দিতে হবে ফরাসিতে জেমঘে, এস এ ভি ওয়াই আর, ভি ও আই আর, জেমঘে সাভোয়ার। তো জেমঘে মানে হচ্ছে আই উড লাইক, এই পর্যন্ত। যদি ভার্ব আসে তখন আবার টু অ্যাড করতে হবে ইংরেজিতে, তাহলে টু প্লাস ভার্ব হবে, তাই না? আই উড লাইক টু, আই উড লাইক টু কি নো, কে এন ও ডাব্লিউ, তাই না? তো টুর পরে নো হবে, কিন্তু ফরাসিতে এখানে ওরকম টু বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি আমরা কি দিব? ভার্ব ইউজ করব, ঠিক আছে? তাহলে জেমঘে সাভোয়ার। বাকিগুলো কি লিখে দেবো আপনাদের? টু, টু এমঘে মানে ইউড লাইক, দেন ইল, এল, এ আই এম, আর এ আই টি, হ্যাঁ, ইল এম ঘে, নো এ আই, then RINS, nous aimerions, then vous, R-I-Z, vous aimeriez, then elle aimerait, হ্যাঁ। এই টোটাল কনজুগেশনটা, এটাকে এই টেন্সটাকে বলা হয় বেসিক্যালি আনপাস্ট, হ্যাঁ। ওটা আপনি এই টুতে গিয়ে শিখবেন। বাট ফর নাও, যেহেতু এটা আই কি উড লাইক, ফিউচারের ফর্ম ফলো করছে তো? ইটস নট ফিউচার ফিউচারের এক্স্যাক্টলি, ফর্ম হ্যাঁ। এক্স্যাক্টলি না, মানে একটু এক্স্যাক্টলি না, একটু একটু করছে। ডিফারেন্ট আছে, জি। এর মধ্যে আরো অনেক কথা আছে, আমি বললাম না, আপনারা এইগুলো মুখস্থ করে নিন। ওকে, তো এটা হচ্ছে একটা, হ্যাঁ, এই মে দিয়ে। আর একটা আছে এই ফুলওয়ার্ক ভার্ব, আই উড লাইক টু, হ্যাঁ, এই ফুলওয়ার্ক ভার্ব দিয়ে হয় যে মুভ অন করার আগে আপনি ইল এল অ, এটা এম ঘিয়েতে হবে না এম ঘিয়ে হবে? কোনটা কোনটা? লাস্টেরটা 3 নম্বরটা ইল এল অ, এম ঘে হবে, এম ঘে, এম, লাস্টের টি পর্যন্ত সাইলেন্ট, এই যে এরকম ওকে, এরকম সাউন্ড হবে, হ্যাঁ। এ আই, এই এম এই ঘিয়ে, ওটা বেসিক্যালি সাইলেন্ট আছে, এম, এম হ্যাঁ, ঘে, এম এম আর ঘে, এ আই ঘে, লাস্টের টি সাইলেন্ট, এম এম ঘে, ঘে, হ্যাঁ, এম ঘিয়ে, ইল এল এম অন এম। ঘিয়ে, এম ঘিয়ে। আচ্ছা, আবার ভু এম ঘিয়ে হবে না, জেড সাইলেন্ট। vous aimeriez, হ্যাঁ, vous aimeriez, এই যে এখানে ওটা মাঝে আসতেছিল বলে এই জন্য এই হয়ে গেছে, আর জেড তো সাইলেন্ট আছে। থ্যাংক ইউ এটা স্যার। ফুল ওয়ার্ক থেকেও হবে এরকমই, কি আই উড এল, এল আই কি, হ্যাঁ, আই উড লাইক, জো ভুতরে, জো ভুতরেটাই সবচেয়ে বেশি দেখতে পারবেন, হ্যাঁ। বাকিগুলো এই যে এই স্টাইলে কনজুগেশনটা হবে, আমি এগুলো লিখলাম না। জো ভুতরে এটা মুখস্থ করলে হবে, জো ভুতরে মিন্স আই উড লাইক, ঠিক আছে? আই উড লাইক বা আই উড লাইক টু, যখন ভার্ব দিবেন তখন টুটা আসবে, ঠিক আছে? আই উড লাইক টু, এটা প্লাস আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, এটা আমরা সবাই জানি, এটা মানে কি দিস ইজ, সরি দিস ইজ অথবা ইট ইজ, তাই না? এটার প্লুরাল ফর্ম হবে না? প্লুরাল ফর্ম হবে, এটাকেই বলা হয় সোসং। সোসং মানে হচ্ছে দিজ আর, ওকে। এটা যদি দিস ইজ হয় তাহলে ওটার প্লুরাল কি হবে? দিজ আর হবে না? তাহলে এটাকে ফরাসিতে বলা হয় সোসং। সোসং মানে দিজ আর, ওকে। তো এখানে তাই লেখা আছে, এই যে দেখেন সোসং লেখা আছে, হ্যাঁ। এবং এরপরে সবসময় নাউনটা প্লুরালে থাকবে, এস আছে দেখেন নাউনের সাথে। তো বলতেছে bonjour, merci, these are some keys, ক্লে মানে হচ্ছে কি, চাবি, হ্যাঁ, keys of 18th century, তাই লেখা আছে। বলতেছে এখানে কিছু 18th century চাবি আছে। তারপরে পড়েন মুসিও,
Elles sont rentrées et un fer forge. কোথায় পড়েন? কবার পড়েন? এই যেখান থেকে পড়েন। এই জায়গা থেকে। আচ্ছা। Un très bon état. Et très bon état. Et très bon. En très bon état. En très bon état. Maybe. পড়ে শেষ করেন, পড়ে শেষ করেন। Ce sont des clés de porte. হুম। Elles sont rentrées et un fer forge. Forge. Faire forger. Faire forger. কি বোঝাচ্ছে মুসলিম? Ce sont these are the key of the door. হ্যাঁ। পরে elles sont these are grand grande মানে তো লার্জ না? আচ্ছা, হ্যাঁ, বড়। বলতেছে en très bon état। মানে বলতেছে these are some 18th century keys in very good condition। ঠিক আছে? তাই বলতেছে। মানে in মানে very, মানে good, এটা মানে state বা কন্ডিশন। খুব ভালো কন্ডিশনে আছে। So these are keys or these are some keys of porte মানে The door. ডোর কিজ। porte মানে ডোর, হ্যাঁ? ডোর কিজ। But these are some door keys এবং বলতেছে elles sont grandes এবং বলতেছে elles sont, এই এল দিয়ে এখানে এই চাবিগুলোকে বোঝানো হচ্ছে। এটা ফেমিনিন প্লুরালে আছে, হ্যাঁ? তো they are big, they are big, হ্যাঁ? They তারা are big. এগুলো অনেক বড়। এ মানে and en fer forgé। ফেখ মানে বেসিক্যালি আয়রন, হ্যাঁ? লোহাকে ফরাসিতে বলা হয় ফেখ। ফোর্জে। ফোর্জে মানে ওটা বেসিক্যালি হচ্ছে মানে এমন আয়রন যেটাকে হিটেড করা হয়েছে এবং হ্যান্ডের মাধ্যমে শেপ দেওয়া হয়েছে, হ্যাঁ? হ্যান্ড শেপড। ওইটাকে বলা হয় ফেখ ফোর্জে। মানে চাবি বানাতে গেলে তো ডেফিনেটলি হ্যান্ড শেপ, হ্যান্ড হাত দিয়ে করছে, হ্যাঁ? এই আর কি। আচ্ছা, তারপরে moi je cherchais des petites পতিত, clés পতিত ক্লে। petites clés হুম। pour des boîtes What? à bijoux. What? Boîte à bijoux. A bijou, right? A bijou। কি বলছে? Moi বলতেছে me myself je cherche, I'm looking for the petite clé। পতি মানে ছোট। Small বলতেছে clés. আমি খুঁজছি কিছু ছোট চাবি। pour des boîtes à bijoux। boîte মানে হচ্ছে বক্স, বিজু মানে অর্নামেন্টস। বলতে for some ornaments box। ঠিক আছে? তার জন্য আমি কিছু ছোট চাবি খুঁজতেছি, হ্যাঁ? বলছি, J'ai aussi deux petites clés. Elles sont en argent. না, সরি, elles sont en argent। Elles Elles sont sont en argent. en argent। Oh, en argent. Elles coûtaient 40 French তো ভুলে গেছি। কেহন বলে এটাকে? কেখন কেহন, লাপিস রাইট। আচ্ছা, কি লাপিস বলছে? J'ai aussi deux petites clés। I have also some small keys। স্মল petite পিস keys, হ্যাঁ। I have also some মানে also। বলতে elles sont en argent। They are মানে they are in silver। argent মানে মানি হয়, argent মানে সিলভার বলে। এখানে সিলভার বোঝাচ্ছে। বলতেছে বেসিক্যালি বলতেছে they are made of সিলভার, হ্যাঁ? এরকম বোঝাচ্ছে। elles coûtent, they cost, coûte মানে হচ্ছে কস্ট, দাম, মূল্য। They cost 40 euros মানে 40 ইউরোস লা পিএস, হ্যাঁ? মানে পিএস মানে মানি আর কি। 40 ইউরো, পিএস মানে কয়েন বোঝায়, হ্যাঁ? কয়েনকে বলা হয় পিএস। তো বা মানি বোঝাতে ব্যবহার করা হয়েছে এখানে। 40 ইউরোস মানে বা 40 কয়েন্স এ দিলে আমি এটাকে দিতে পারবো। 40 টা কয়েনে এটা পার বুঝায় নাই মশিউ, পার পিস 40 ইউরো পার পার পিস। পিস বলা যায়, হ্যাঁ, হ্যাঁ, বলা যায়। ওরকম বলা যায়। বা 40 কয়েন্স বলা যায়। ওকে দেন। সেচের হ্যাঁ। je peux vous proposer un Un échange échange, un échange। un échange দেন কি বলছে? আর pronunciation like translation না, না, না। ঠিক আছে। আচ্ছা
Yo colección, না, কোলেকশন কালেক্ট কিভাবে হয় colección. হ্যাঁ তো হ্যাঁ সিওকো Yo colección de de accessories. des accessoires So, de- des ¿Qué? accessoires accessoires Accessoires. ওয়াই ওয়া হবে না লেখেন লিয়াজ হবে যে ভাওয়াল দিয়ে শুরু এজন্য এক্সটার সাথে অ্যাড হবে des accessoires হবে হ্যাঁ zo collection des accessoires Accessoires. Do bureau. de beaucoup হ্যাঁ তো বলতেছে শেখ ইটস কস্টলি বা ইটস এক্সপেন্সিভ 40 ইউরো করে বলছে না তো ইটস এক্সপেন্সিভ je peux vous proposer I can offer you ইউটা আগে থাকে পড়াশোনাতে হ্যাঁ propose মানে অফার I can offer you বা can I offer you an exchange an échange মানে an exchange হ্যাঁ জিনিসটা কি বলে I collect some মানে অ্যাক্সেসরিজ অফ বহু বহু মানে অফিসের কিছু অ্যাক্সেসরিজ আমার কালেকশনে আছে তাই বলতেছে তুমি যদি এগুলো নেও তাহলে আমি এক্সচেঞ্জ করে নিতে পারি হ্যাঁ এটা অফার করতেছে দেন কি বলছো Quel accessory? Accessor? অ্যাক্সেসওয়ার কেল What? অ্যাক্সেসওয়ার ইয়েস হবে কেল What accessories? what accessories right কেল অ্যাক্সেসওয়ার Par exemple, des stylos. আমাদের stylo Ah, des stylos et des ciseaux. ciseaux Ciseaux anciens. ancien ciseaux Anciens. ciseaux ancien Ou des cartes postales de carte postale carte না carte postale cartes postales de 1900. 19 কি হবে মিল 19e. হ্যাঁ 19 সে একটু করতে পারে 19th সেঞ্চুরি তো বলতেছে কি ফর এক্সাম্পল সাম স্টিলো মানে পেন হ্যাঁ ওদের কিছু কলম আছে এবং যে সিজো মানে হচ্ছে সিজার্স অসিয়া মানে ওল্ড ওদের কিছু ওল্ড পুরাতন কেচি আছে সিজার্স আছে উ দে কাঠ পোস্টাল এবং কিছু 19th সেঞ্চুরির পোস্টাল কার্ড আছে তাই বলতেছে। Then, Les stylos sont nos min Anteres, minterès Anteres, qui Manteres m'intéresse. আইন ইন বলা যাবে না এটাকে বলতে হবে তাহলে আনতেরেস সেম এড করলে কি হয় মান্তেরেস M'intéresse. হ্যাঁ সানো মান্তেরেস পা Ça ne m'intéresse pas. Mais les cartes postales, কার্ট পোস্টাল মেলে কার্ট পোস্টাল les cartes postales. Pourquoi pas? pourquoi pas Pourquoi pas? Combien de cartes combien de cartes postales vous voulez échanger échange, échanger mais échanger contre contre une clé? contre une clé কি বলছে le stylo the pens হ্যাঁ সাদো মান্তেরেস পা বলতে ইট ডাজন্ট ইন্টারেস্ট মি কলম পেনে আমার কোনো ইন্টারেস্ট নাই মানে বাট কিন্তু লেখা পোস্টাল বাট দা পোস্টাল কার্ড কুকুয়াপা হোয়াই নট হ্যাঁ দেন বলছে কম্বিয়া দো কার্ড পোস্টাল বলছে কম্বিয়া মানে হচ্ছে হাউ প্রাইস জিজ্ঞেস করতে পারবে হাউ মাচ দা কার্ড পোস্টাল ভু ভুলে এসঞ্জে ইউ ওয়ান্ট টু ভুলে মানে ওয়ান্ট এসঞ্জে মানে এক্সচেঞ্জ কোন প্লে এগেনস্ট আ কি বলতেছে একটা কির বিপরীতে একটা চাবির বিপরীতে তুমি কয়টা পোস্টাল কার্ড এক্সচেঞ্জ করার জন্য অফার করছো আমাকে বা এক্সচেঞ্জ করতে চাও তার চাও লেখা আছে গুগলে সহজে ওকে দেন J'ai un যে lot, লত্তো j'ai un lot de সাইকন Ah. কাস্ত 50 cartes. Ça pouvait, সাবুভা ça pouvait. কি বলতেছে আই হ্যাভ I have মানে আ লট অফ বা মানে কি বলবো একটা লাইক মানে 50টা কার্ডের একটা প্যাক ইয়ে আছে তার কাছে গ্রুপ lot. বা লট আছে ওইটাই সাবুভা ইজ ইট ওকে ফর ইউ হ্যাঁ বা ইট গোস টু ইউ বা ইট সুটস টু ইউ এভাবে বলে না কি বলছেন Marché conclu.
marcher comme vous, right? পড়েন সেটা। Com- comment et où est-ce Escont, que escont একসাথে। est-ce Escont que তো pour faire l'échange? l'échange, হ্যাঁ। Escont pour faire l'échange, কি বলছে? Marcher conclu, মানে ডিল ডান, কি বলছে? ডিল ডান, Et হ্যাঁ, marcher conclu, okay. Then বলছে কমু, মানে সে রাজি হয়েছে, 50টা দিবে প্লাস সে একটা চাবি দিবে। যে কমো হাউ এ উ মানে হোয়ার, কমো হাউ এ উ মানে হোয়ার, হাউ এন্ড হোয়ার এস কম্পু রিলেশনস মানে ক্যান উই ডু দা এক্সচেঞ্জ, আমরা এটা কিভাবে এবং কোথায় এই জিনিসটা করতে পারি, ঠিক আছে? bonne question. কোন কেসিয়ন, Bonne question. Ah. Quand est-ce que vous êtes কোন এসকো quand est-ce que vous êtes disponible disponible disponible, disponible disponible, disponible quand est-ce que vous êtes disponible pour un appel téléphonique? téléphonique, correct. Mhm. Nous allons discuter des détails. détail, Détails. détail, Détails. ডিটেলস কে বলে détail। আর এই ডি জায়গায় জাস্ট বি বি দিয়ে দিবেন, তখন হবে বেতাই। বেতাই মানে হচ্ছে হার্টস, মানে ক্যাটেল হার্টস আছে না, মানে গ্রুপ অফ ক্যাটেলস, ওকে বলে বেতাই। ওকে, Détails. bonne question মানে গুড কোয়েশ্চেন, হ্যাঁ, বলে গুড কোয়েশ্চেন। quand est-ce qu'on vous êtes disponible pour un appel téléphonique, quand মানে কি when, এসকো এটা একটা ফরম্যাট কোশ্চেন করার বলেছিলাম, এসকো কেসকো শিখাইছিলাম না আপনাদের, শিখাইছি না, যে এটা ইউজ করে প্রশ্ন করতে হয়, ইয়েস নো, এবং কি হবে বলতেছে ইয়েস নো কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, এটা ব্যবহার করা হবে। বলতে when who's it disponible means who's it you are disponible means available, when you are available, কুক মানে ফর, আন আপেল মানে আকল, ওই যে বলি না আমরা জম আপেল, ওইটাই বেসিক্যালি আপেল, হ্যাঁ, এটা নাউন ফর্ম যখন ইউজ হবে তখন জাস্ট কল, এই কল, একটি কল কেমন টেলিফোনিক মানে আর টেলিফোন কল, বলতে when are you available for a telephone বা ফোন কল, হ্যাঁ, বলতে nous allons we are going to, এটা ফুতুক ফসে লেখা আছে, ঠিক আছে না আপনাদের, সাবজেক্টিভ প্লাস আলে ভার্বের কনজুগেশন থাকবে, পরের ভার্বটা বেস ফর্মে থাকবে, এরকম হলে এটা কি হয় ফুতুক ফস বা নিয়ার ফিউচার, যেটা যে কাজটা একটু পরে ঘটতে যাচ্ছে এখনো ঘটে নাই, এরকম বোঝাতে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। তাহলে বলতে we are going to discuss the details, okay fine. Demain soir, c'est bon pour moi. demain soir, Demain soir, c'est bon pour moi. Hmm. Mon numéro, elle est এলো, অনুমেঘ এলো, ফরাসি এলো। ফোন নাম্বার গুলো জোড়ায় জোড়ায় বলে, জোড়ায় জোড়ায় বলতে এমন না যে এখানে বলবো ওরা যে 062731 এরকম না, ওরা বলবে 27 31 44 55, হ্যাঁ, ওই পুরো রাউন্ড ফিগারটা বলবে, হ্যাঁ, ওকে বলেন। নাম্বারগুলো তো মনে নেই। জেফো জেফো 6 06 C'est 27 6, 27 31 27. 31 44 44 55 40 55, হ্যাঁ, তো বলতে demain soir tomorrow evening c'est bon pour moi, it's good for me, মানে বলতে আগামীকাল সন্ধ্যায় এটা মানে আমার জন্য পারফেক্ট টাইম, হ্যাঁ, mon numéro my number এলো is the my number is the 06, এটা যেটা বললাম, দেন Parfait, je vous téléphone demain soir. téléphone demain soir, je vous téléphone demain soir, Mhm. Perfect. পারফেক্ট বলতেছে I will call you tomorrow evening, হ্যাঁ, demain soir tomorrow evening I will call you, তো ফরাসিতে বেসিক্যালি যে ইউ যেটা বলতেছেন ইংরেজিতে যেটা পরে I will call এর পরে কি আছে ইউ, ভার্বের পরে ওইগুলা অবজেক্টিভ প্রোনাউনটা থাকে কোথায় ইংরেজিতে আফটার দ্য ভার্ব, বাট ইন ফ্রেঞ্চ এন্ড ইন বাংলা এটা বিফোর দ্য ভার্ব হবে, আমি তোমাকে ভালোবাসি হবে না আমি ভালোবাসি তোমাকে, which one is correct, মানে বোথ অফ কারেক্ট, বাট ল্যাঙ্গুয়েজের একটা ন্যাচারাল ইয়ে আছে, রাইট, ফ্লো আছে, সো তাহলে কি আমি তোমাকে, সো বেসিক্যালি এখানে ওরকমই লেখা হবে ফরাসিতে, হ্যাঁ, যে জো ভু মানে আমি আপনাকে, ভু মানে যেহেতু ফর্মাল, আমি আপনাকে কল করব আগামীকাল সন্ধ্যায়, ঠিক আছে, এরকম, তো যখনই বলবেন যে আমি তোমাকে, সে আমাকে, আমরা তাদেরকে, তারা তাকে বা তারা আমাকে, তারা আমাদেরকে, হ্যাঁ আমরা তাদেরকে, এই যে এই কথাগুলো সবসময় বাংলার মতো হবে, আগে সাবজেক্ট
তারপরে ইমিডিয়েটলি বা ওই অবজেক্টটা আসবে। ঠিক আছে? এগুলোকে একটু দেখাই দেবো আপনাদের? দেখাই দিই, হ্যাঁ? দেখেন সো যখন বলবে যে আমি তোমাকে, তখন কি হবে? যতো, হ্যাঁ? যতো আমি তোমাকে, আই উইল গিভ ইউ, তাহলে বলতে চাচ্ছেন কি? যতো, DONN হিয়ার এআই, হ্যাঁ, সরি, হিয়ার এআই, যতো দনফে, এখানে তো মানে হচ্ছে ইউ, অবজেক্টিভ প্রোনাউন এটা, হ্যাঁ? আমি তোমাকে দিব, আই উইল গিভ ইউ, ওকে? এখন যদি বলে যে তুমি আমাকে দিবে, তাহলে কি হবে? টুমো, টুমো দন আর এ দন খা হবে তখন, মানে ভার্বটা চেঞ্জ হবে সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট এখানে টু, হ্যাঁ, এই জন্য এখানে দন গা, তাহলে টু মো দন গা, তুমি আমাকে দিবে, ইউ উইল গিভ মি, হ্যাঁ? এখন যদি বলতে যে আমি তাকে দিব, তাহলে কি হবে? জো লুই হবে, লুই মানে তাকে, হ্যাঁ? জো লুই দন ফে, আমি তাকে দিব। যদি বলি সে তোমাকে দিবে, তাহলে কি হবে? ইল তো দন থা, ইল তো দন গা। And যদি বলি যে আম, কি বলি যে সে আমাদেরকে, হ্যাঁ, সে আমাদেরকে, তাহলে বললাম এল নু, নু মানে এবার আমাদেরকে বোঝাচ্ছে, এখানে সাবজেক্ট না, এখানে আস বোঝাচ্ছে, ঠিক আছে? নু মানে উই হয়, যখন ওটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন উই, যখন অবজেক্ট হবে তখন আস হবে, ঠিক আছে? আবার প্রোনোমিনাল স্টাইলে আসলে আওয়ার সেলফস বোঝায়। ওকে, তাহলে নু কখনো চেঞ্জ হয় না। সো এল নু দন ঘা, এল নু দন ঘা মানে কি? শি উইল গিভ আস, নু মানে এখানে আস বোঝাচ্ছে, হ্যাঁ? অথবা যদি বলি যে সে বা আমি তাদেরকে দিব, তখন কি হবে? জো লহ দন, দন সে হবে, হ্যাঁ? লহ মানে তাদেরকে, আমি তাদেরকে দিব, আই উইল গিভ। যদি বলি তারা আমাদেরকে দিবে, তখন কি হবে? তারা, তারা মানে এল, এল মানে দে, হ্যাঁ? দে ইল নু ডিয়ার ওএনটি, হ্যাঁ, দন হ, ইল মানে তারা, এটা সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, ইটস নট আ সাবজেক্ট। এটা যদি নু সাবজেক্টিভ হতো, তাহলে ভার্ব শেষে কি থাকতো? ONS থাকতো, ঠিক আছে? বাট এখানে নাই। সো ইল নু দনগা, দে উইল গিভ আস, এরকম লেখা আছে, দে উইল গিভ আস। তো অনেক ভাবে করাই দিলাম। তো এটা বাংলার মতো মনে রাখবেন যে আমি তোমাকে, তুমি আমাকে, হ্যাঁ, আমি তাকে, হ্যাঁ, সে আমাকে বা সে তোমাকে, হ্যাঁ, তারা, সে আমাদেরকে, আমি তাদেরকে, তারা আমাদেরকে, এরকম বাংলার মতো হবে অলওয়েজ এই কথাগুলো, হ্যাঁ? ওকে, সো আমরা এটা শেষ করলাম, দেন আর একটু পড়বো। ওইটা কি সুপার হবে নাকি সুপের হবে? সুপার, নট সুপার, সুপার। আচ্ছা, এই টেক্সটটা পড়তে বলতেছে, কাকে পড়তে দিই? মাদাম কি আপনি অ্যাভেলেবল আছেন? মাদাম কি অ্যাভেলেবল আছেন? থাকলে পড়েন, না থাকলে অন্য কাউকে পড়তে দিব। মসিউরা Yes, এখানে বলে বলতেছে। available. জি, মসির কিছু বললেন? কেউ কিছু বললেন? না না ঠিক আছে। আচ্ছা, ওকে। জি মাদাম, আপনি এই টেক্সটটা পড়েন আর ট্রান্সলেশন করেন। টেক্সটটা পড়বো। জি, টেক্সটটা পড়েন। ওকে। পেপিন, পেপা, ওটা কি হবে? পেপা। পেপা, এটা কি অ্যান্ডি হবে? হ্যাঁ, এন্ড বলতে পারেন বা এ বলতে পারেন, ফরাসিতে এ বলতে পারেন। পেপা এ, পেপা এ এন্ডটা ইংরেজি ফরাসি থগনন, মিলের হবে। ফনি, থগনন, পেপা এ ফনিও হবে, হ্যাঁ, জিএনই হবে, ফনিও। পেপা এ বুঝিনি, আবার বলেন তো। ফনিও হবে, আই সেড। ও ওকে ওকে। পেপা এ এ উন বুটিক দুটি। সিতুয়ে আ পাখি, মানে হচ্ছে একটা বুটিক যেটা সিচুয়েটেড ইন প্যারিস। In Paris, right? Okay. Located in Paris. ইসি, ইসি মানে হেয়ার, লে মানে হচ্ছে লাগা Da, প্লুরাল, ওকে। da, পখদুইত মানে দা প্রোডাক্টস, le ফদুই। সনটা কি হবে? ফদুই। লে Le ফদুই। ফদুই, হ্যাঁ, লে ফদুই। ফদুই, দা প্রোডাক্টস, এটা কি হবে? ভি Bien, bien, bien. ভিয়েন, ভিয়েন দো ফসে হুম, এ হুম। রে ফসে না, ফস। Bien de France ফস et vie do fos e respectant, respect.
Respect. Point silent. Okay, respect. Len len vi L'environnement. L'environnement. শোনা যাচ্ছে না কথা। L'environnement. 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 M-O-N আছে ম l'environnement. L'environnement. Et L'environnement. là, এখানে দেখেন আপনি বানানটা দেখেন এম আছে না তাহলে ম হবে l'environnement. okay, l'environnement. হ্যাঁ l'environnement. Et la nature. Et la nature. হ্যাঁ। Et Ils la nature, ils sont sont éco éco-responsables. responsables. হয়। Ils sont éco-responsables. Translation করেন Okay. কি বলছে Here the জি, products হ্যাঁ। এটা বিএনপি মানে বুঝি এটা আসলে ফোনিক ভার্ব থেকে কাম ফ্রম লেখা আছে ঠিক আছে কাম comes from ফ্রম okay, the come from product come from France and France and respect এটা কি করে respect the Respect the environment environment of the nature and the nature and the nature. the nature মানে Also প্রোডাক্ট গুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এটা বলবো ils sont এবং হচ্ছে eco ইকোনমিক স্টেবিলিটি মনে হয় না নাকি এখানে ইকো রেসপন্সিবল মানে ইকো ফ্রেন্ডলি এটা মানে ইকো ইকো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ওকে দে আর ইকো ফ্রেন্ডলি হ্যাঁ এটা বোঝাচ্ছে ইকো রেসপন্সিবল ইকো ফ্রেন্ডলি হ্যাঁ দে না নট They দে said মানে dans do dans dos dans cette boutique dans cette boutique il il y a il y a হ্যাঁ beaucoup de produits কোথায় beaucoup de produits নাই আচ্ছা হ্যাঁ beaucoup de produits হ্যাঁ beaucoup de produits produits di easy hygiène হবে hygiène hygiene hygiène at the beauty not beauty but beauté হবে bote beauté হ্যাঁ e do bote এটা beauté ওকে এটা বলতেছে হচ্ছে ফার্স্ট এটা কি দো সে বুটিক তো মানে in so In- set শিখাইছি না in this so set ইন দিস বুটিক in this boutique il y a beaucoup de product মানে প্রোডাক্ট আর ভেরি হাইজিনিক ইলিয়া মানে or beautiful there here is there are ইলিয়া মানে there is there are there are There is a there lot of hygiene products hygiene and beauty beautiful products product hygiene na beautiful na beauty products beauty okay product okay there are lots of hygiene and beautiful hygiene and beauty beauty products product আছে como do কমো না কম কমো মানে হাফ কম কম মানে do, as sorry. না as like comme do savon savon do shampooing shampooing do shampooing et do dentifrice dentifrice ওগুলো কি কি কম মানে as বা like হ্যাঁ লাইক okay as the Savon তো savon বলছে। মানে সোপ সাবান soap হ্যাঁ, okay soap, soap do shampoo shampoo এ দু dentifrice dentifrice I don't know জানেন কিন্তু একটু দ মানে কি দ মানে ডেন্টের মতো ডেন্টিস্ট লেখা নাই ডেন্ট দেখেন হ্যাঁ ডেন্ট তো লেখা আছে টুথপেস্ট কিন্তু টুথপেস্ট রাইট dentifrice ওকে ওকে অপু অপো ওসি অপু অসি এসেতে আসতে হ্যাঁ অপো ওসি আসতে। আসতে অপু অসি আসতে দে você কোস নট বসে কোস de vos দেখো de vos de bugui বুঝি বুঝি বুগিয়ে বুগি না বুঝিয়ে sorry বুঝিয়ে লিসেন টু মি বুঝি। বুঝি বলেন বুঝি বুঝি জি 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 হ্যাঁ বুঝি জি হ্যাঁ, বুঝি 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 e de sagt soir accessoires soir 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 accessoires pour la maison কি বলছেন ওকে আশেতে মানে তো সার্চ অস্ট্রেতে মানে বাই বাইং হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভেজিটেবল বাইং অপু মানে উই ক্যান অ মানে উই we can ও মানে ক্যান Also. অলসো উই ক্যান অলসো বাই also buy the বাই কি the ফস মানে হচ্ছে ব্রাশ Brush means ব্রাশেস ঠিক আছে brush brushes, the bougie,
বুজি মানে হচ্ছে বুজি ক্যান্ডেল। ক্যান্ডেলকে বলা হয় ক্যান্ডেল বুজি। কিন্তু ক্যান্ডেলস বুজি একটা is access of proclamation মানে অ্যাক্সেসরিজ মানে home ঘর appliance। সাজানোর জিনিসপত্র। হ্যাঁ, রাইট, হ্যাঁ। হোমে বাড়ির জিনিসপত্র। হ্যাঁ। ম সে নে মনা এটা মে। মে M-A-S, মে। মে মে সনে পা তু সনে পা টু। মে সনে পা তু কি বলছে? মে মানে বাট, সো মানে ইট, নে পা ইজ নট। এ মানে কি ইজ, তাহলে নে পা ইজ নট, ইটস সো নট মানে ইট। এভরিথিং। বাট ইটস নট এভরিথিং বা ইটস নট অল। বলে এইগুলোই আচ্ছা সবকিছু না। আরো আছে। ওকে। কি আছে আরো? লা হুম। লা মাগা লা মাগাসি মাগাজা। ল সরি ল মাগাজা তো মাগাজা, ল মাগাজা ফকফো সরি, না propose, ফকফোস propose. তো মাগাজা ফফোস propose, লা লো মাগাজা ফফোস দো বেজালিমো, আলিমো বেজালিমো, লিয়া জবাবে। দে জালিমো ও আচ্ছা হ্যাঁ আকসো দে জালিমো বিও পিও, ওকে। কোম দে কোন Confitu, ফিতুক confitu, নাতু নাতুখে natural, natural. নাতুখেল নাতুখেল এ দে বুয়াসো Also, লোকাল local. Perfect. ওকে কি বলছেন? এটাই ইয়ার না লা মাগাজি মানে হচ্ছে ম্যাগাজিন দা It's ম্যাগাজিন magazine. It's not magazine. ম্যাগাজিনকে ম্যাগাজিন বলে, হ্যাঁ? ওকে জেড, জেড থাকবে লেটারটা শেষে, জেড এ নিয়ে। আচ্ছা এটা কি আর মাগাজা মানে হচ্ছে স্টোর। মাগাজা স্টোর বা দা শপ। স্টোর The store offers হ্যাঁ offers to এলিমেন্ট Alimo অফার্স দ্য food. Bio মানে bio, bio foods, ঠিক আছে? আচ্ছা Environment অফার্স friendly দ্য food, বায়ো ফুড bio foods as কম মানে কুমদে as বা such as দেখুন ফিতুক মানে জ্যাম। কোন ফিতুক means জ্যাম। জ্যাম natural, natural jams et de boissons locales. Boisson মানে drinks. bois ঘর পড়ছেন আপনারা? bois ঘর তো পড়ছেন। হ্যাঁ হ্যাঁ jo বুয়া bois মানে bois মানে কি I drink, বুয়াস jo bois ওখান থেকেই boisson, হ্যাঁ? লোকাল মানে লোকাল ড্রিঙ্কস, হ্যাঁ? এগুলো তারা অফার করে। দেন ওকে ওয়েফ নো কি হবে এটা বেফ cref, cref মানে ইন ব্রিফ। cref রেফ ব্রিফ লেখা আছে দেখেন, হ্যাঁ। রেফ ইল ই আ ইয়া লে lo nécessaire, লো নেসেসের হুম, পুখ ফুক ফুক একুইপে équipe, ইউজ একিপে করতে থাকলে এটা équiper votre maison à consommer consommer de do, manière de manière de manière responsable. responsable. তো bref, in short, তো শর্ট করে বললে il y a lo nécessaire, বলছে there is the necessary things, হ্যাঁ? Necessary pour things équiper মানে pour équiper for ডেকোরেট করা, maison ইকুইপ করা, সাজানো, হ্যাঁ, তাই না? ঘরের কখনো সাজানোর মানে জিনিস পাওয়া যায় your house, প্রথমে এ মানে এন্ড, কনজিউমে মানে কনজিউম করা, তাই না? কনজিউমে, হ্যাঁ? কনজিউম the manière responsable means the responsible way, the manière মানে way responsible, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা রেসপন্সিবল, হ্যাঁ? ওয়েতে ভালোভাবে আর কি কনজিউম করার বিষয়টা তারা করতে পারবে না। Then ওকে pour plat প্লু, নট প্লা, প্লু। প্লা plou ওখানে একটা ওয়ার্ড আছে, pou- প্লা মানে আবার ডিশ হয়ে যায়, হ্যাঁ? ডিশ। ওকে বলে প্লা, plou PLAT। pour plou প্লু দা d'info দা ফর্মেশন d'information মাসিও d'information visiter la site ইন্টারনেট, internet ইন্টারনেট। ইন বলা যাবে না, বলেছি আইএন কে আ বলতে হয়। internet ইন্টারনেট, মানে হচ্ছে মানে আমাদের মোর ইনফরমেশনের জন্য ইন্টারনেট ভিজিট ফর করা মোর যাবে আর কি ইনফরমেশন, সাইট মানে ওদের ফর ওয়েবসাইট মানে ভিজিট করা যাবে ফর মোর ইনফরমেশন ভিজিট দা ওয়েবসাইট, হ্যাঁ? ওয়েবসাইট ওকে, ফাইন। এটা বুঝলেন না? এটা বুঝে গেলেন, রাইট? আচ্ছা, এখানে একটা ছোট মনে হয় লিসনিংটা আছে। écoutez reportage chez Peppa, আচ্ছা কি reportage হবে? So reportage chez Peppa et Oignon et au feu, justifié. আচ্ছা ট্রু ফলস বের করতে বলছে হ্যাঁ, জাস্টিফাই রাইট। বলছে একটা রিপোর্ট, reportage মানে একটা রিপোর্ট বা হ্যাঁ ডকুমেন্টারি শোনেন কি সম্পর্কে? পেপা এবং তোনিও সম্পর্কে। ট্রু অর ফলস, জাস্টিফাই করবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে কি ওকে লেখা আছে? Dans cette boutique on trouve des articles culturels, হ্যাঁ? আর্টিকেল এটা মানে ফলস আর্টিকেল বুঝাচ্ছে না, এখানে আইটেম বুঝাচ্ছে, ঠিক আছে? আইটেম, আর্টিকেলও বুঝায় বাট ইন দিস কন্ডিশন আইটেম। বলতেছে ইন দিস বুটিক উই ফাইন্ড
সাম কালচারাল কালচারাল আইটেমস আইটেমস এরকম লেখা কিন্তু এটা ফলস আচ্ছা না না আপনি কেমনে বললেন আপনি তো অডিও ও অডিও সরি আমি তো অডিও শুনি নাই সরি হ্যাঁ। আমি টেক্সট অনুযায়ী বলতেছি না na textualmente. Opo acheter des produits cosmétiques et des articles de maison. কি বলছে? We can buy on peut acheter some products কেমন? Cosmetic products and or অথবা or des articles de okay maison মানে some items মানে for home items বা maison house items ঠিক আছে? এরকম le magasin est ouvert বলতেছে the store is opened 6 jours par semaine 6 days per week 6 days হ্যাঁ মানে 6 সোমবার দিন বাদে সপ্তাহে পার উইক সো এই তিনটে ইনফরমেশন ট্রু আর ফলস এটা অডিও শুনে আপনারা ডিসাইড করবেন আমি অডিওটা প্লে করতেছি OD3 Activité 4. Bonjour à tous. Aujourd'hui, je suis à la boutique Pépin et Trognon. Bienvenue. Bonjour. Est-ce que vous pouvez nous expliquer le concept de la boutique? Oui, Pépin et Trognon. C'est une boutique éco-responsable. Nos produits viennent de France pour diminuer la pollution. C'est très écologique. Et qu'est-ce que vous vendez ici? Beaucoup de choses, par exemple des produits d'hygiène, du shampoing solide, du savon, du dentifrice et des brosses à dents. On a aussi des articles de déco, comme des vases ou des bougies parfumées. Et made in France en plus. Eh bien, merci beaucoup. Chers auditeurs, si vous êtes curieux d'en savoir plus, la boutique Pépin et Trognon est ouverte du mardi au samedi de 10h à 19h30 et le dimanche de 10h à 17h. Bon shopping! উত্তর কি পেয়েছেন আরেকবার শোনা আরেকবার লাগবে শুনতে হবে আরেকবার শুনতে হবে ওকে ঠিক আছে Leçon 1. Activité 4. Bonjour à tous. Aujourd'hui, je suis à la boutique Pépin et Trognon. Bienvenue. Bonjour. Est-ce que vous pouvez nous expliquer le concept de la boutique? Oui, Pépin et Trognon. C'est une boutique éco-responsable. Nos produits viennent de France pour diminuer la pollution. C'est très écologique. Et qu'est-ce que vous vendez ici? Beaucoup de choses, par exemple des produits d'hygiène, du shampoing solide, du savon, du dentifrice et des brosses à dents. On a aussi des articles de déco, comme des vases ou des bougies parfumées. Et made in France en plus. Eh bien, merci beaucoup. Chers auditeurs, si vous êtes curieux d'en savoir plus, la boutique Pépin et Trognon est ouverte du mardi au samedi de 10h à 19h30 et le dimanche de 10h à 17h. Bon shopping! কি বলছে First one false, আচ্ছা second one, থার্ড ওয়ান ফলস অলসো third one false too, second one সেকেন্ড true. ওয়ান ট্রু সেকেন্ড ওয়ান টু কি কি হ্যাঁ, প্রোডাক্ট ছিল first and third false. এটাতে দুইটা ডে এর কথা বলছে থার্ড ওয়ানে আচ্ছা হ্যাঁ এখানে মাস্ক লাস্টে দিয়ে and কৌতূহলের কথা বলে নাই তাই না হ্যাঁ, হ্যাঁ এটা বলে না, এটা বলছে ইকো ফ্রেন্ডলি বলছে। হ্যাঁ ইকো ইকো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বলেছে হ্যাঁ বা এটা ফলস ডেকোরেটিভ প্রোডাক্টের সেকেন্ডটা কথা ট্রু বলেছে হ্যাঁ ডেকো বলেছে হ্যাঁ ওকে আচ্ছা আর এখানে তাহলে অপো আসতে দে প্রদুই কসমেটিক des articles de maison এটা কি ঠিক আছে না হ্যাঁ মানে হ্যাঁ বাড়ির কিছু জিনিস বসি ক্যান্ডেল আরো অন্যান্য কিছু জিনিসের কথা বললো ওই যে ডেন্টিফ্রিস Right. কথা বললো হ্যাঁ এগুলো কথা বললো আর এটাও ঠিক না এটা ভুল false হবে হ্যাঁ কি এটা বলছে হবে Not মাস্ক 6 দিয়ে days. সামদি সামডে তাই না It's হ্যাঁ কারণ 6 ডেজ হ্যাঁ না হ্যাঁ 5 ডেজ বলা লাগে ওকে হ্যাঁ ফাইন ঠিক আছে অডিওর কি ট্রান্সক্রিপশন দেখার দরকার আছে No. not needed. এইটা ইজি ছিল। এটা ইজি ছিল ওকে ফাইন আচ্ছা এখানে ওই যে কিছু হচ্ছে শব্দ আছে শব্দগুলো দেখেন কি লেখা আছে বুঝি বুঝি মানে কি ক্যান্ডেল কে বলা হয় বুঝি হ্যাঁ খোসাদন মানে টুথব্রাশ হ্যাঁ তার ব্রাশ আর কি ডেন্টিফ্রিস মানে হচ্ছে একটা হচ্ছে কোনটা হাইজেন প্রোডাক্ট আর কোনটা হচ্ছে ঘরের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ রাইট তো বলতেছে যে ডেন্টিফ্রিস মানে কি এটা পেস্ট টুথপেস্ট এটা হচ্ছে এই সে হাইজিন প্রোডাক্ট হ্যাঁ রাইট রাইট থা থা কেউ কি জানেন থা মানে কি আই ডোন্ট নো থা মানে পর্দা। বেডশিট বেডশিট কে বলে বেডশিট থা ও আচ্ছা তাহলে এটা হচ্ছে ঘরের প্রোডাক্ট ঘরের প্রোডাক্ট সাবা মানে তো সোপ আর কি হ্যাঁ সাবান এটা Serviette। হাইজিন প্রোডাক্ট হ্যাঁ 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 সার্ভিয়েত মানে হচ্ছে ওই যে টাওয়াল হয় বা টিস্যু হয় সার্ভিয়েত হ্যাঁ শ্যাম্পুইং মানে শ্যাম্পু
একটা ভাস শ্যাম্পুইং ভাস মানে ভাস হচ্ছে ইংরেজিতে ঘরের ভেস। শ্যাম্পুইং হচ্ছে হাইজিন প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাস কি বুঝতে পারছেন না? ইংরেজিতে ভেস বলে, তাই না? হ্যাঁ, ভেস ভেস বলতে মানে হচ্ছে ইয়ে আর কি, ফুলদানি মেবি। ফুলদানি বলে, রাইট? হ্যাঁ, ওইটা না? এটা বলে। তো কয়েকটা মিল আছে, তাহলে এগুলো একটু শিখে নিবেন। এগুলো আমি মাঝখানেরটা বুঝি নাই, সার্ভোর পরে যেটা ওইটা কি? সম্পয়িং না এটা? না না না, এটার আচ্ছা আগেরটা ফার্স্ট সেফভিয়েত। সেরভিয়া। হ্যাঁ, সেফভিয়েত মানে টাওয়াল, টাওয়ালকে বলে সেফভিয়েত। টাওয়েল। আবার টিস্যু টাওয়েল তো কি প্রোডাক্ট এটা? এটা ঘরের প্রোডাক্ট হাইজিন হবে প্রোডাক্ট। ঘরের না, প্রোডাক্ট। এটা ঘরের প্রোডাক্ট হবে। টিস্যু, হ্যাঁ, টিস্যু বোঝায় আর কি সেফভিয়েত নিয়ে, হ্যাঁ? ওকে। ওকে ফাইন, এটা ঘরের প্রোডাক্ট। এই যেখানে অনেক কিছু লেখা। সো আমরা মোটামুটি এটুকু করে নিলাম। আর কিছু আছে এটুকু? আচ্ছা, এখানে ওই যে গ্রামারটা আছে, ছোট গ্রামার উ এবং এর ব্যবহার, তাই না? আমরা কখন অর ব্যবহার করব আর কখন এন্ড ব্যবহার করব। এন্ড এন্ড ব্যবহার কখন? করব। এই দুইটা জিনিসকে যদি আমি বলি যে আই হ্যাভ আ পেন এন্ড আ মানে ক্রেয়ন, তখন কি বলবো? আ পেন এন্ড বুক। তাহলে কি বলবো? যে আ লিভ এ আ Tilio. কি বললাম? সরি, যে আ স্টিলো এ আ লিভ, রাইট? Alive. তার মানে আমরা যখন দুইটা জিনিস এডিশন করতে চাই তখন মাঝে একটা এন্ড দিয়ে বলি একাধিক জিনিস বলে। আর অর কখন হবে? মানে যখন অপশন দিতে হবে যে এইটা অথবা এইটা, তাই না? এরকম ব্যবহারের ক্ষেত্রে আমরা অর দেবো। এটা ইংরেজিতে আমরা ওভাবে করব। ফর এক্সাম্পল এখানে উদাহরণ দেওয়া আছে যে জো ভে আলে আলা বুটিক ও যোগদুই উদমা আই এম গোয়িং টু দ্য বুটিক টুডে অর টুমরো। টুডে অর টুমরো। আর এখানে কি লেখা আছে যে পেপা অপওয়ার্তে দে প্রদুই ডিজেন এ দোলা ডেকো, হ্যাঁ? এই যে ডেকো বলেছিল আপনার অডিওর মধ্যে। বলতেছে উই ক্যান বাই হাইজিন প্রোডাক্টস এন্ড কি প্রোডাক্ট? ডেকোরেটিভ প্রোডাক্টস। ডেকো যে ডেকোরেশনের সংক্ষেপ হচ্ছে ডেকো বলেছে, হ্যাঁ? সংক্ষেপ করে বলেছে। পড়াশোনা অনেক সময় এরকম সংক্ষেপ বলে। ওকে, সো বলতেছে এরকম ডেকোরেশন প্রোডাক্টস গুলো আমরা কিনতে পারি। এই জন্য এন্ড দিয়েছে। আচ্ছা ফাইন। সো এটাই ছিল মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। আর প্লাস আজকে যে ছোট ছোট অনেক বিষয়গুলো আলোচনা হয়েছে, আপনারা আবার আমার এই ক্লাসটা দেখবেন, দেখে ওই জিনিসগুলো একটু নোট ডাউন করে নিবেন। প্লাস আমি ক্লাসের নোটটাও সাথে দিয়ে দিচ্ছি। ওগুলো মানে যেগুলো ইংরেজির সাথে মিলে না, তাই না? যে বললাম যে আপনি যখন আপনার শরীরের পেইন নিয়ে কথা বলবেন, ওই একটা স্ট্রাকচার মনে রাখতে হবে আপনাকে, তাছাড়া কথাটা সঠিক আসবে না। প্লাস আবহাওয়া নিয়ে কথা বললে সবসময় ফেক ভার্ব দিয়ে বলতে হয়। যখন আপনি হাংরি, থার্স্টি বা বয়স বলবেন তখন আবহাওয়া ভার্ব দিয়ে বলতে হয়, হ্যাঁ? তো এই জিনিসগুলো প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ইজ দিস দ্য লাস্ট ক্লাস বিফোর ঈদ? না, নেক্সট দিনও ক্লাস হবে। তারপরের দিনকে বন্ধ রাখা হবে, হ্যাঁ? ওকে। পরশুদিন। So, Mushu, জি প্লিজ।